ফরিদপুরের ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ তুহিন লস্করের ব্যাংক হিসাব এবং স্ত্রী জামিলা পারভিন কুমকুমের নামে অর্জিত সমস্ত স্থাবর সম্পদ ক্রোক করেছে দুদক। গেল ৪ সেপ্টেম্বর এই আদেশ দেন ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আকবর আলী খান। জানা গেছে, গেল ৭ আগস্ট তুহিন লস্কর ও স্ত্রী কুমকুমের প্রায় ৪ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ক্রোক করার আবেদন করেন দুদকের অপসহকারী পরিচালক মোহাম্মদ ইমরান আকন। তিনি জানান, তুহিন লস্করের স্ত্রীর আয়ের কোনো উৎস না থাকলেও ভুয়া ব্যবসা দেখিয়ে এই সম্পদ অর্জন করেছেন তিনি। খুলনার হাউজিং এস্টেটে একটি ৫ তলা বাড়ি, ফরিদপুরে বিলাসবহুল ২টি ফ্ল্যাট এবং গোপালগঞ্জ শহরে তার বেশ কিছু জমি তার নামে অর্জন করেছেন বলেও জানান দুদকের এই কর্মকর্তা। এদিকে ব্যাংক হিসাব ক্রোকের তালিকায় ফরিদপুর ব্র্যাক ব্যাংকে তুহিন লস্করের ব্যাংক হিসেবে নগদ ২৬,৪৮,০০০ টাকা এবং তার স্ত্রীর একই ব্যাংকে দুটি আলাদা অ্যাকাউন্টে প্রায় ৮০ লাখ টাকা ক্রোক করা হয়। তবে এই বিষয়ে এখনও কিছুই জানেন না বলে মন্তব্য করেন ফরিদপুরে কর্মরত অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ তুহিন লস্কর। তার অনুসন্ধানে যে সমস্ত আমরা অবৈধ সম্পদের তথ্য পেয়েছি, এগুলো যেন মামলার পূর্বে আমরা কমিশনের অনুমোদন ক্রমে আদালতে আবেদন করেছিলাম ক্রোক এবং ফ্রিজের জন্য। সে আদালতে আদেশ দিয়েছে যাতে এই অর্থগুলো অন্য কোথাও হস্তান্তরিত না হতে পারে। এই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থার জন্য ইতিমধ্যে ইনকোয়ারি অফিসারের মাধ্যমে আমরা এটি জব্দ করেছি। আজকে আদেশ পেয়েছি, আর বাকি প্রক্রিয়াটুকু আমাদের চলমান রয়েছে।